দূর থেকে দেখে মনে হচ্ছে ধবধবে সাদা বকের ঝাঁক। যেদিকে চোখ যায় সেদিকে শুধু চোখে পড়েছে সাদা বকের মিলন মেলা। বিশাল বিলের সবুজ ঘাসে গা ভাসিয়ে মনের আনন্দে যেন মাতোয়ারা। কাছে গেলে গা শিহরে উঠবে। একটা বকও জীবন্ত বক নয়। জীবন্ত বককে ধরতে বিল জুড়েই হাজারো ককসিটের তৈরি নকল বক দিয়ে বসানো হয়েছে ফাঁদ। শিকার করা হয় সাদা বক সহ নানান বন্যপ্রাণী ও পাখি। বলছিলাম কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া বিলের কথা। এখানে প্রতি বছর শীতকালীন মৌসুমে সাদা বক সহ নানান প্রজাতির পাখি খাদ্যের সন্ধানে আসেন। এক শ্রেণীর অসাধু পাখি শিকারী ককসিটের হুবহু বক তৈরি করে পুঁতে রাখেন বিল জুড়ে। পূর্ব থেকেই বককে ফাঁদে ফেলার জন্য জাল ফেলে রাখে পানিতে। বিল জুড়ে নকল বক দেখলেই উড়ে যাওয়া বকের ঝাঁক জীবন্ত সহপাঠী মনে করে বসলেই শিকারীর জালে আটকা পড়ে। এভাবে বকের সহ বিভিন্ন প্রজাতি পাখি নিধন করছে পার্শ্ববর্তী ক্যাম্পের রোহিঙ্গা ও স্থানীয় কিছু দুষ্কৃতিকারী বাসিন্দারা। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। বন বিভাগ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল জব্দ ও জীবন্ত বক উদ্ধার করেন। এ সময় জব্দকৃত জাল আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলা হলেও অভিযানের টের পেয়ে পালিয়ে যায় পাখি নিধনকারীরা। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রথম দিকে বিভিন্ন রকমের প্রজাতির নতুন নতুন পাখি আসে। কিছুদিন সময় নিত, থাকতো, বাচ্চা দিত, সৌন্দর্য বৃদ্ধি পেত, পর্যটকরা আকর্ষণ করত দেখার জন্য। আগে বেশি বগা আইতো, তাহলে এখন আইয়ে দুন ধরে ফেলে রোহিঙ্গা মানুষ মিলিজুলি তাহলে আর এডিয়ার স্থানীয় আছে কয়েকজন, এখন এটা নাই, তাহলে রোহিঙ্গা বিহারি আছে, তারা ধরিয়ে নেউন ক্যাম্পন মার লই যাবে, রোহিঙ্গা ক্যাম্পন লই যাবে। শিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে বকসহ বিভিন্ন প্রজাতির পাখিগুলো একদিকে যেমন রক্ষা পাবে, তেমনি প্রাকৃতিক পরিবেশ বজায় থাকবে। অন্যদিকে পাখিরা ফিরে পেত তাদের অভয়ারণ্য। স্থানীয়দের সহযোগিতায় রোহিঙ্গারা এই মাছকারিয়া বিলের বকসহ বিভিন্ন প্রজাতির পাখি শিকার করার জন্য বসানো ককসিটের নকল বক ধ্বংস ও পাখি নিধনকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানান বন বিভাগের এই কর্মকর্তা। প্রায় আজকে ৮,০০০ ফুট আমরা কারেন্ট জাল জব্দ করেছি এবং জব্দ করে এইগুলো আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এই ফাঁদগুলো তারা ব্যবহার করে অতিথি পাখি শিকার করে। নিধনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাছকারিয়া বিলকে বকসহ বিভিন্ন প্রজাতির পাখির অভয়ারণ্য করা গেলে একদিকে যেমন পরিবেশ ভারসাম্য বজায় থাকবে, তেমনি দেশ বিদেশের পর্যটক সহ পাখি বিজ্ঞানীরা ছুটে আসত। ফলে গড়ে উঠত নতুন পর্যটন স্পট, বৃদ্ধি পেত স্থানীয় মানুষের জীবনমান উন্নয়ন, এমনটাই মনে করছেন সচেতন মহল। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।